দীর্ঘদিন ধরে সীমান্তে উত্তেজনা, সংঘর্ষ এবং পারস্পরিক অবিশ্বাসের মধ্যেও অবশেষে শান্তির পথে এগুলো দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। হোয়াইট হাউসের মধ্যস্থতায় 10 মে যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা পাকিস্তান। অন্যদিকে পরাজয়ের গ্লানি আর হতাশায় ডুবছে ভারত। তবে সংঘাত শেষ হলেও যুদ্ধ নিয়ে চলছে আলোচনা। পাকিস্তানের সামরিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করছেন কেউ কেউ। টানা 87 ঘন্টার যুদ্ধে পাকিস্তান যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সক্ষমতা দিয়ে ভারতকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্রক। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ক্রক বলেন, পাকিস্তান যে পরিমাণ সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে তা দেখে খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল ভারত। মাইকেল ক্রকের মতে, পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের যুদ্ধবাজ মনোভাব দেখে ভারত অবাক হয়নি, কারণ তারা এটাই আশা করেছিল। অবাক হওয়ার কারণ হলো পাকিস্তান অনেক চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করেছে। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় চাপিয়ে 7 মে রাতে পাকিস্তানের ঘুমন্ত মানুষের উপর অপারেশন সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। কয়েকদিন ধরে চলা এই যুদ্ধে রাফাল যুদ্ধবিমান সামরিক স্থাপনা সহ ব্যাপক ক্ষতির মুখে পড়ে ভারত। এদিকে গত কয়েকদিনের মতো নিয়ন্ত্রণ রেখায় রোববার রাতে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ANI। জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় রোববার রাতে শান্তিপূর্ণ ছিল। নতুন করে কোনো অশান্তি বা ঘটনার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সাইমুল হক খান, সময়ের আলো।